হয়, বই দেওয়া হয়, কলম দেওয়া হয়। ওদের মাকসাদ কি মুসলমানদেরকে সাহায্য করা? জোরে বলুন না, সাহায্য করা। আল্লাহ এই কোরআনে বলছে ওরা হচ্ছে লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি নাসারা নবীজি আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না। এই কথা কি আমার? এই কথা কার? আরো জোরে বলুন না, কার? আল্লাহ পাক বলেন ইহুদি নাসারা কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা, কখনো না, আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত ওদের জাতির ধর্মের অনুসরণ আপনি না করবেন। তাহলে কোরআন প্রমাণ করে ওরা আমাদের বন্ধু হতে পারে না, ওরা আমাদের চির দুশমন। ওরা আমাদের মুসলমানদেরকে হত্যা করেছে, মসজিদের মধ্যে তালাবদ্ধ করে দিয়ে আগুন দিয়ে জ্বালাইয়া যে খ্রিস্টান সভ্যতা সম্প্রদায় আমাদেরকে হত্যা করলো, আমাদের ভাইদেরকে, ওদের দেওয়া মাগনা বই খাতা কলম পড়ে মুসলমান কোনোদিন তাদের চির উন্নত শিখরে কোনোদিন পৌঁছতে পারবে না। এই জন্য এনজিওদের দেওয়া মাগনা বইপত্র মুসলমান গ্রহণ করবে না। ঠিক কিনা জোরে কন? মুসলমানের ছেলে মেয়ে মাদ্রাসায় যাবে, ওদের প্ল্যান হলো মাদ্রাসায় যেন বাচ্চারা না যায়, ফ্রি কলম দিব, খাতা দিব, বই দিব। ফ্রি না পাইয়া এরা কি মাদ্রাসায় যাবে? সবগুলা তো আমাদের এখানে আসবে। আলেম যেন না হয়, মাদ্রাসায় পড়ে শিক্ষিত যেন না হয়, কারণ মাদ্রাসায় পড়ে যদি আলেম হয়ে যায় তখন সে হবে তাওহীদে বিশ্বাসী, সে কখনো নাস্তিক আর মুরতাদদের সাথে আতাত করতে পারে না, একমাত্র মুনাফিক ছাড়া। তবে হ্যাঁ, ইতিহাস তো বলে যে দুনিয়াতে আপনি হয়তো বলতে পারেন অমুক বিশাল বড় আলেম বাতিলের সাথে আপোষ করেছে, এই একটা দিয়ে দলিল কি হয়? একটা দিয়ে দলিল হয় না। এই কোরআনে একটা বড় আলেমের ইতিহাস আছে, নামটা কি আমি বলবো? নামটা বলবো? এই কোরআনে কারিমে 9 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় হাফেজ সাহেব যারা আছেন তারা খুব ভালো করে বুঝবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বনী ইসরাইল সম্প্রদায়ের বড় একজন আলেমের ইতিহাস বলেছেন গোটা জাতিকে শেখানোর জন্য। তাফসিরে রুহুল মাআনিতে সেই বড় আলেমটার নাম এসেছে বালআম ইবনে বাউরা। এই বালআম ইবনে বাউরা ইন্নাহু কানা মুস্তাজাবাদ দাওয়া, সে মুস্তাজাবুদ দাওয়া ছিল, যা দোয়া করত সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই বালআম ইবনে বাউরা যা দোয়া করত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা কবুল হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে ছিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ দিয়ে দিলেন তার জাতিকে, আল্লাহ পাক অর্ডার করেছেন আমালিকা গোত্রের সাথে লড়াই করে ওদের এলাকা দখল করার জন্য। এই যে আমালিকা সম্প্রদায়ের সাথে মুসলমানরা যুদ্ধ করবে, এমন সময় আমালিকা সম্প্রদায়ের লোকেরা মনে মনে চিন্তা করলো মুসা হচ্ছে আল্লাহর নবী, মুসা আল্লাহর কাছে যে দোয়া করবে সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তখন আমালিকা সম্প্রদায়ের লোকেরা চিন্তা করলো যে বালআম ইবনে বাউরা নামে বিরাট বড় একজন আলেম আছে, সেই আলেম যদি আমাদের আমালিকা সম্প্রদায়ের পক্ষে দোয়া করে তাহলে অটোমেটিক মুসা সম্প্রদায় শেষ হয়ে যাবে, আমরা আমালিকা সম্প্রদায় বিজয় লাভ করব। তখন আমালিকা গোত্রের বড় বড় লিডাররা এই বড় আলেমের কাছে আসে। আলেমের নাম কি? বালআম ইবনে বাউরা। ইতিহাসটা মনে রাখবেন সকলে, তাহলে সকল ভুল ধারণা সমাজের মধ্যে কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, বড় বড় জুব্বাওয়ালা আছে না বাতিলের সাথে? জোরে কন্যা আছে না নাই? কোরআন বলে এটা নতুন নয়, এটা পুরাতন, এটা আগেও ছিল। ইতিহাস জানি না তো এই জন্য ভয় লাগে। বালআম ইবনে বাউরা তার কাছে এসে যখন আমালিকা সম্প্রদায়ের লোকেরা এসে বলছে আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করেন সেটা কবুল করে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, আমাদের এলাকা তিনি দখল করে নিয়ে যাবেন, আপনাকে আমরা অনেক টাকা পয়সা দেব, ধন দৌলত দেব, আপনি যদি চান ক্ষমতাও আপনাকে দেওয়া হবে, আপনি যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আমাদের পক্ষে মুসার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বদদুয়া দিয়ে দিবেন। বালআম ইবনে বাউরা বলে আমি হইলাম একজন সাধারণ মানুষ আর মুসা হলো আল্লাহর নবী, মুসার বিরুদ্ধে আমি বদদুয়া দিব আর আল্লাহ সেটা কবুল করবে, এটা তোমরা ভাবলা কেমনে? বলে না আপনি যা দোয়া করেন সেটাই তো কবুল হয়, আপনাকে দোয়া করতে হবে। এই বিনিময়ে আপনি কি চান? টাকা চান, পয়সা চান, গহনা চান, ঘর বাড়ি চান, সব দেওয়া হবে। বালআম ইবনে বাউরা রাজি হলো না। শয়তানে এদেরকে বুদ্ধি শিখাই দিল,
যে প্রত্যেকটা মানুষের একটা দুর্বল জায়গা থাকে, ঠিক কিনা জোরে কন? দুর্বল একটা জায়গা থাকে, আর বেশি দুর্বল মানুষ তাদের স্ত্রীদের প্রতি। বউ যদি কোনো বায়না ধরে তখন দেখবেন পুরুষের কেরামতি শেষ, ঠিক না? ইন্না কাইদা কুন্না আজিম, এই কোরআনে আছে মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আমালিকা গোত্রের লোকেরা মনে মনে সিদ্ধান্ত নিল, সরাসরি বালাআমকে যেহেতু রাজি করতে পারলাম না, বালাআমের স্ত্রীকে দিয়া দেখি রাজি করাইতে পারি কিনা। মহিলারা সাধারণত গহনার প্রতি দুর্বল থাকে, সোনা দানা এগুলোর প্রতি লোভ থাকে বেশি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে বিরাট মোটা অঙ্কের স্বর্ণ গহনা টাকা পয়সা হাদিয়া নিয়া সরাসরি পীর সাহেবের বাড়িতে গেছে গিয়া বউয়ের সামনে সোনা দানা দিয়া বলে, আম্মা জান, এই যে দেখছেন আপনাদেরকে আমরা কত ভালোবাসি, ভালোই যদি না বাসতাম এত দামি দামি সোনা গহনা হীরা জহরত আপনার জন্য নিয়ে আসতাম, এসব হাদিয়া আপনার জন্য। আম্মা জান শুনে তো গলে পানি হয়ে গেছে। মহিলা মানুষ তো মন দিল নরম, এমন বলে আম্মা বলে ডাক দিছে আর হাদিয়া পেশ করছে কাম সারা। কয় আপনি কি চান না আপনার পক্ষে আমরা থাকি, আপনাকে মাঝে মাঝে হাদিয়া আমরা দিই? অবশ্যই চাই। তাই যদি চান দেখেন আপনার স্বামী কত বোকা, আমরা তার জীবনের কল্যাণের দিকে ডাকি, তার ঘরে খাবার নাই, আমরা ডাকি তাকে ধনী বানানোর জন্য, অথচ সে আমাদের কথা শুনে না, সে মুসার পক্ষে কথা বলে। আচ্ছা আপনি বলেন, আপনার স্বামী যদি একটা দিনের জন্য আমাদের পক্ষে একটু দোয়া করে, অসুবিধাটা কোথায়? বউ কয় আসলে তো কোনো সমস্যা নেই, অসুবিধা কি? বালাআম ইবনে বাউরা মনে মনে চিন্তা করতেছে, স্ত্রীকে কেমনে আমি সান্ত্বনা দিব, কিভাবে আমি বুঝাবো? স্ত্রীর কাছে যখন গেছে, স্ত্রী বালাআমের সাথে কথা বলে না, আরেক দিকে ঘুরে তাকায় আছে। বালাআম বউকে ডাক দেখো, আচ্ছা তুমি আমার সাথে কথা বলো না কেন? কয় না না, তোমার সাথে কোনো কথা নাই, পেটের মধ্যে খাবার নাই, যারা আমাদের কল্যাণ চায়, কিছু টাকা টুকা দিতে চায়, তাদের কথা তুমি শোনো না। আচ্ছা তুমিই বলো, নবীর বিরুদ্ধে আমি সাধারণ মানুষ কিভাবে আমি বদদুয়া করব? স্ত্রী বলে, তুমি হয়তো আমাকে চাও নাকি নবীরে চাও, কও, ফয়সালা আজকে চূড়ান্ত হবে। স্ত্রী স্ট্রেট কাট কথা বলে দিল, হয়তো তুমি আমাকে চাবে, না হয় মুসার দলে চলে যাবে। আমাকে কতগুলি সোনা দানা দিচ্ছে তুমি দেখছো, এতগুলি স্বর্ণ দিছে, আরো দিব। এই স্বর্ণের লুবে বউ শেষ, কাম সারা। আজকে সমাজের ভিতরে দেখবেন অধিকাংশ পুরুষরা, স্বামীরা অপরাধ করে একমাত্র নারীর নির্যাতনের কারণে। হারামের মধ্যে হাত ঢুকায়, নিজে সরকারি চাকরি করে, পার্শ্ববর্তী ভাইয়েরা ঈদ যখন আসে তখন দেখে তার বউর জন্য 10,000 টাকা দামের শাড়ি। উনি তো সৎ মানুষ, ঘুষ খায় না, বউরে 10,000 টাকা শাড়ি দিতে পারে না, বউর মন খারাপ। বউ কয়, তুমি যেই চাকরি করো, ওই যে কেরানির বউ তোমার চাইতে ভালো শাড়ি পরে, তুমি আমার কোন ছাতার শাড়ি দাও 3,000 টাকা দামের? ওই যে দেখো আমার বাড়ির দারোয়ান, সেও তো সরকারি চাকরি করে, সে বউকে শাড়ি দেয় 10,000 টাকা দামের। ঢাকা শহরে একটা কেরানির বাড়িও আছে, 6 তলা বিল্ডিং ঢাকা শহরে, ঠিক কিনা জোরে বলুন? উত্তরাতে যাবে, চাকরি করে, কেরানির চাকরি, কেরানি, সরকারি কেরানি, সরকারের অফিসের দারোয়ান, উত্তরাতে 6 তলা বাড়ি। ঢাকা শহরে অধিকাংশ কেরানির বাড়ি আছে। কারণ কি জানেন? কারণ কি জানেন? এটা চলে, এটা বুঝেন তো? এটা আপনারা কেউ বুঝেন না, হ্যাঁ? ঘুষ। এটা কি জোরে বলুন? ঘুষ। এই ঘুষের কারণ, ঘুষের টাকা দিয়ে বিরাট বড় দালান কোঠা বানানো হচ্ছে, টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। তখন বউয়ের চাপে, তখন মনে মনে চিন্তা করে, অন্যের বউরে, অন্য অল্প দামের কর্মকর্তারা, তারা যেহেতু এত দামি শাড়ি দিতে পারে, আমি তো একটু এদিক সেদিক করলে বউরে বিরাট বড় সাজাইতে পারি। এসব চিন্তা করে অনেক কর্মকর্তারা হারামের মধ্যে ডুব দেয়। আমি আমার মাকে বলবো, মা বোনেরা, স্বামী যদি গরিব হয় তাদেরকে সহযোগিতা করুন, হালাল পথে উপার্জন করার জন্য তাকে আপনি উৎসাহিত করুন যে দুবেলা না খেয়ে থাকবো, একবেলা না খেয়ে থাকবো, কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা করে বড়লোক হওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা জোরে বলুন? সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কি সম্পর্ক থাকবে? তো বন্ধুগণ আমার, বালাআম ইবনে বাউরা কোনো মতেই যখন রাজি হয় না, স্ত্রীকে গহনা দেওয়ার মাধ্যমে, টাকা পয়সা দেওয়ার মাধ্যমে বালাআম ইবনে বাউরাকে স্ত্রী রাজি করায় ফেলে। পাহাড়ের উপর গিয়া বালাআম দাঁড়ায়,
দাঁড়িয়ে মুখ দিয়ে বলার কথা, আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করো আর আমালিকা সম্প্রদায়কে তুমি বিজয় দান করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনায় এই জবান দিয়া ওই লোকটা হাত উঁচু করে বলতে থাকে, রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় করে দাও, আমালিকা সম্প্রদায়কে তুমি ধ্বংস বানায়া দাও। সুবহানাল্লাহ বলুন। বালাম আবার চেষ্টা করে, আমালিকা সম্প্রদায়ের বড় বড় লিডার বলে, এই বালাম তোমার বউরিকে সোনা দানা দিছে, এই জন্য তুমি আমাদের বিরুদ্ধে বদদুয়া করতেছ। আবার বালাম চেষ্টা করে মুসার বিরুদ্ধে বদদুয়া দেওয়ার জন্য। এই কোরআনে সব আছে। সুবহানাল্লাহ। বালাম ইবনে বাউরা আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদুয়া করার জন্য চেষ্টা করে, কিন্তু দ্বিতীয় মর্তবায় মুখ থেকে বের হয়ে যায়, আল্লাহ তোমার নবী মুসাকে বিজয় বানায় দাও আর আমালিকা সম্প্রদায়ের লোকদেরকে তুমি ধ্বংস বানায় দাও। দুইবার আল্লাহ পাক সিগন্যাল দেন। এটা হচ্ছে গ্রিন, প্রথমে সিগন্যাল দেন আল্লাহ পাক ইয়েলো সিগন্যাল, সেখানে আল্লাহ পাক হলুদ সিগন্যাল লাগাই দেন, এই বালাম খবরদার, তুই কার বিরুদ্ধে বদদুয়া করতেছিস? আমার নবী মুসা, যে মুসার সাথে সরাসরি আমি আল্লাহ আরশ আজিম থেকে কথা বলি। সুবহানাল্লাহ বলেন। বালাম দুই মর্তবা সে তৃতীয়বার আবার যখন মুসার বিরুদ্ধে বদদুয়া করতে চেষ্টা করলো, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব এই বালাম ইবনে বাউরার উপর আল্লাহ পাক নাজিল করে দিল। তাৎক্ষণিকভাবে বালাম ইবনে বাউরার জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত চলে আসে। তার উপর আল্লাহ পাকের লানত শুরু হয়ে যায়। কারণ আল্লাহ পাক দুইবার সুযোগ দান করেছেন, চেষ্টা করেছে বারবার নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। আল্লাহ পাক জবানটাকে সতর্ক করে দিয়েছেন, জবান, এই জবান চলে কার ইশারায়? জোরে বলুন না, কার ইশারায়? আল্লাহ পাক দুইবার সতর্ক করেছেন, তারপরেও যখন বালাম সতর্ক হলো না, এবার আল্লাহ পাক লানত নাজিল করে দিয়ে জিহ্বাটাকে লম্বা বানাই দিলেন। এই কোরআনে কারিমে 9 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা। ও নবী, আপনি আপনার উম্মতকে শোনান, তেলাওয়াত করে শোনায় দেন ওই ব্যক্তির ঘটনা, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যেই ব্যক্তিকে আমি আমার নিয়ামত, আমার নিদর্শন দান করেছিলাম। যেই ব্যক্তি শুধু দোয়া করতে দেরি হতো, সেই দোয়াটা আরশে আজিমের মধ্যে কবুল হতে দেরি হতো না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ব্যক্তি করলোটা কি? ফানসালাহা মিনহা, সেখান থেকে সাপ যেমন তার সলং থেকে বের হয়ে আসে, ওই নিয়ামত থেকে বালাম দুনিয়ার লোভে, স্ত্রীর মোহাব্বতে সেখান থেকে বের হয়ে আসলো। ফাতবাহু শাইতান, শয়তান তার পিছু নিল। ফাকানা মিনাল গাবিন, সেই ব্যক্তি বিভ্রান্ত হয়ে গেল, লানাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ শিইনা লারাফা'নাহু বিহা, আমি ইচ্ছা করলে ওকে আরো উপরে সম্মান দিতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, কিন্তু বারবার সে জমিনের প্রতি ঝুঁকে পড়েছে। বেশিরভাগ কয়েকবার সে দুনিয়ার লোভ করেছে। একবার তো আমি সতর্ক করলাম, তখন যে তওবা করে যদি ফিরে আসতো যে আল্লাহ আমি ভুল করেছি। আমি বলতে চাই, একটা মুখ বলে আরেকটা, এটা হচ্ছে আল্লাহ পাকের সিগন্যাল। কার সিগন্যাল? জোরে কোন, জোরে বলুন না কার? আল্লাহ পাক এখনো সমাজে ক্ষুধাদ্রোহীদেরকে সিগন্যাল মারতেছেন, ঠিক কিনা কোন? সিগন্যাল আছে না নাই? বাংলাদেশের তৌহিদি জনতার দিল থেকে আল্লাহ পাক ওদের মুহাব্বত উঠিয়ে দিয়েছেন, ঘৃণার জন্ম দিয়েছে। শুধু তাই না, বাংলাদেশের 90% মুসলমানের দিলে এখন নাস্তিক্যবাদী শক্তির ঘৃণা এবং অভিশাপ লেগে আছে, ঠিক না? জোরে বলেন। এটা হচ্ছে সিগন্যাল। এতেও যদি কাজ না হয়, কয়দিন পরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজবে নমরুদার ফেরাউনের মতো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে, ঠিক না? জোরে বলে মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন এই কোরআনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবা হাওয়াহু, মন যা চাই সেটাই সে করল। ফামাসালুহু কামাসালিল কালব, তার অবস্থা আমি বানিয়ে দিলাম কাল। ফামাসালুহু, তার উদাহরণ হলো কামাসালিল কালবি, একটা কুকুরের মতো। কিসের মতো? কুকুর। দেখবেন আল্লাহ পাক কত সুন্দর করে বলে, ইন তাহমিলা আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস, কুকুরকে যদি আপনি ছেড়ে দেন তাও দেখবেন জিহ্বাটা লড়াইতেছে আর জিহ্বা দিয়ে পানি পড়ছে। হ্যাঁ,
তার উপর বুঝাবো বহন করে দিলে তার উপর দেখবেন সে হাঁপাইতেছে। আর যদি এমনিও ছেড়ে দেন, কান্দে কোনো বুঝা নাই, তারপরে দেখবেন কুকুরটা জিব্বা লম্বা করে দিয়ে হাঁপাচ্ছে আর জিব্বা দিয়ে টপ টপ করে পানি টপকাচ্ছে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক বলেন এই লানত, এত বড় আলেম, এত বড় বুজুর্গ দোয়া করলেই কবুল হইতো, ওই ব্যক্তি একমাত্র দুনিয়ার লোভে যখন পড়লো তখন জিব্বাটাকে লম্বা বানায় দিলাম। এই আয়াতের মাধ্যমে গোটা বিশ্বের সকল আলেমদের জন্য শিক্ষা আছে, আর সাধারণ মানুষের জন্যও শিক্ষা আছে। এর দ্বারা প্রমাণ হয় যুগ যুগ ধরে অনেক আলেমরা টাকার লোভে, দুনিয়ার লোভে বাতিলের সাথে আতাত করেছে। আজ বাংলার জমিনে যখন গোটা বিশ্বের মুসলমানরা এক হয়েছে নবীর পক্ষে, নবীর সম্মানের পক্ষে, নাস্তিকদের বিরুদ্ধে, এই সমাজেও বেশ কিছু নামধারী আলেম মাথার মধ্যে টুপি পাগড়ি জুব্বা লাগিয়ে দেহের মধ্যে গোটা আলেম জাতিকে, আলেম সম্প্রদায়কে বাতিলের সাথে আতাত করে আলেম সমাজকে কলঙ্কিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই লানত প্রাপ্ত আলেমদেরকে আল্লাহ পাক যেন হেদায়েত দান করে। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এদের চিনতে তো আপনাদের কোনো কষ্ট হবে না। চিনতে কি কষ্ট হয়? নাম তো আমার বলার দরকার নাই, আপনারা খুব ভালো জানেন। ঠিক কিনা ভাইয়ের আমার? বলছিলাম এই কোরআনের আয়াতগুলো দ্বারা প্রমাণ হয় যুগ যুগ ধরে এক শ্রেণীর আলেমরা বাতিলের সাথে আতাত করেছে। তাই বলে মুসলমানদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আলেম সম্প্রদায় সবাই এমন না, একজন আলেম দিয়ে সকল আলেম বিচার করা যায় না। একজন, দুজন, পাঁচজন, 10 জন, 100 জন আর 50 জন আলাদা হয়ে যেতে পারে। বাংলার জমিনে তো 100 জন আলেম না। আল্লাহর রহমতে বাংলার জমিনে আল্লাহ পাক নবীর ওয়ারিস লক্ষ লক্ষ পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর সেই লক্ষ তাওহীদি জনতা, আলেমরা এবং সাধারণ মানুষরা ইসলামের পক্ষে আছে, নবীর পক্ষে আছে, আমার রসুলের পক্ষে আছে। আপনারাও আছেন না নাই? জোরে বলুন আছেন না নাই? আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। ভাইরা আমার, বলছিলাম আমার নবীর শানের কথা, আমার নবীর মানের কথা। আমার নবীকে আল্লাহ পাক এত সম্মান আর মর্যাদা দান করেছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, মাকামে মাহমুদ দান করেছেন। কাল কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে আল্লাহ পাক শাফাআতের অধিকার দান করেছে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের জন্য শাফাআত যদি না করেন আমাদের কোনো উপায় আছে? আমাদের নবীর হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই না, চাই না? নবীজি বলেছেন হাউজে কাউসারের পানির বর্ণনা, দেখতে দুধের চেয়ে সাদা, পানির চেয়ে তরল, মধুর চেয়েও মিষ্টি। এক ঢোক পানি যদি রাসূলুল্লাহর হাতে কেউ পান করে, নবীজি বলেছেন 50,000 বছরের মধ্যে পানির তৃষ্ণা লাগবে না। আর এই হাউজে কাউসার নবীজিকে দেওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শর্ত লাগিয়ে দিয়ে, দুটো শর্ত লাগিয়ে দিয়েছিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না, নিশ্চয় আমি আল্লাহ বলতেছেন, আ'তাইনাকা, ও নবী আপনাকে দিয়ে দিলাম আল কাউসার, আপনাকে আমি কাউসারের মালিক বানালাম। বিনিময়ে আপনাকে দুটি কাজ করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রব আমি আল্লাহর সন্তুষ্টি কামনায় আপনাকে নামাজ আদায় করতে হবে। ওয়ানহার, এবং আপনাকে কুরবানি করতে হবে। সেই কুরবানি শুধু গরু কুরবানি না, কুরবানি হচ্ছে জীবনের কুরবানি। যে কোনো মূল্যে আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনাকে কুরবানি দিতে হবে। এ হচ্ছে হাউজে কাউসার পাওয়ার জন্য দুটি শর্ত। এই শর্ত যদি আমাদের মধ্যে থাকে তাহলে হাউজে কাউসার পাওয়ার জন্য নামাজের প্রয়োজন আছে না নাই? এটা কি আমার ওয়াজ কার? আল্লাহ বলেন ফাসাল্লি, কাউসার দিলাম, নামাজ পড়ো। নামাজ পড়তে হবে 1 নাম্বার কাজ। 2 নাম্বার হচ্ছে ওয়ানহার, কুরবানি করতে হবে দ্বীনের জন্য কুরবানি। জীবনের যদি ঝুঁকিও আসে, জেল জরিমানার হুমকি আসে, মামলা আসে, তাই বলে ইসলাম ছেড়ে পলায়ন করা যাবে না। ইসলামের মধ্যে অবিচল থাকতে হবে, ইস্তিকামতের সাথে, দৃঢ়তার সাথে। ঠিক কিনা বলেন? পারবেন মজবুত থাকতে? পারবেন মজবুত থাকতে? কারা কারা থাকতে রাজি আছেন? এবার হাতগুলো দেখতে চাই আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে তার হাবিবকে সবচেয়ে বেশি সম্মান দান করেছেন। তার নবী যদি জবান দিয়ে কোনো কথা বলেছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কথার সম্মান রক্ষা করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুখ থেকে একটা কথা বলেছেন, সম্মান রক্ষা করেছেন কে? আরো জোরে বলেন না কে? খাইবারের যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। খাইবারের যুদ্ধ থেকে তিনি ফিরে আসতেছেন, রাস্তার মধ্যে ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে পড়লেন। সাহাবীদের সাথে নিয়ে তিনি ভিন্ন ভিন্ন তাবু গাড়লেন, নবীজি বিশ্রাম করতেছিলেন। এমন সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তাকে সাথে নিয়ে আল্লাহ নবী ভিন্ন একটা তাবুতে বিশ্রাম করতেছিলেন। আল্লাহ নবীর কাম এত ক্লান্ত ছিল, নবীজি আর বসে থাকতে পারলেন না। জোহরের নামাজের পরে হযরত আলীর উরুর মধ্যে মাথা রেখে নবীজি ঘুমায় গেলেন। এদিকে নবীজি ঘুমের মধ্যে আছে, ওদিকে আসরের নামাজের সময় হয়ে যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নামাজের মুহাব্বতে ছটফট করতে থাকেন। তিনি মনে মনে ভাবেন, আমার আল্লাহকে সিজদা দেওয়ার সময় হয়েছে, বিশ্ব নবী আমার উরুর মধ্যে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, আমি কি নামাজ পড়বো নাকি নবীজির ঘুম থেকে জাগাইয়া দেব? সুবহানাল্লাহ। এদিকে আল্লাহর মুহাব্বত, এদিকে নবীজির সম্মান যাবে কোন দিকে? আমার নবীজি আরাম করে ঘুমায়, এদিকে আসরের নামাজের সময় হয়েছে, নবীজি হযরত আলীর উরুর মধ্যে মাথা রেখে ঘুমায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া নবীজিকে জাগানোর সাহস পায় না। এইভাবে অপেক্ষা করতে করতে আসরের নামাজের সময় যখন শেষ হয়ে গেল, সূর্য যখন পশ্চিম দিগন্তে অস্ত হয়ে গেল, মাগরিবের নামাজের সময় হয়েছে, হযরত আলীর নামাজ কাজা হয়ে গেল। নামাজের মুহাব্বতে হযরত আলী কাঁদতে শুরু করে দিলেন। চোখ থেকে পানির ফোঁটা দর করে যখন পড়তেছিল, চেহারা মুবারকের মধ্যে, রাসূলুল্লাহর চেহারা মুবারকের মধ্যে হযরত আলীর চোখের পানি যখন পড়েছে, নবীজির ঘুম ভেঙে যায়। তাকায় দেখেন হযরত আলী কান্দে। ডেকে বলেন, না আলী, তোমার চোখে কেন পানি? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের সময় হয়ে গিয়েছিল, আপনি ঘুমিয়েছিলেন, ডাক দিতে সাহস পেলাম না, এদিকে নামাজের সময় কাজা হয়ে গেছে, নামাজের মহাব্বতে কাঁদতেছি। নবী আমার ডেকে বলেন, না আলী, আসরের নামাজের সময় যখন হয়েছে, কেন তুমি আমারে ডাক দিলা না? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাকে আমি ডাক দিব? যেই নবীর শাহাদাত আঙ্গুলি ইশারা করলে 4 টুকরা হয়ে যায়, যেই নবীর কথার সম্মান রক্ষা করার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সূর্যটাকে জাগার মধ্যে দাঁড় করাইয়া রাখে, যেই নবীজি রাস্তায় হাঁটলে মেঘমালা আকাশ দিয়ে ছায়া দিতে দিতে চলে যায়, যেই নবীজিকে আল্লাহ দু জাহানের বাদশা বানিয়েছেন, যেই নবীজি কথা বলতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, সেই নবীজির ঘুমের মধ্যে বেগার সৃষ্টি আমি করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ডাকতে বলেন, না আলী, আমার হাবিব বড় ক্লান্ত ছিল, পরিশ্রান্ত ছিল, আমার নবীজির ঘুমের মধ্যে কেন ডিস্টার্ব দিলি? এই কথা চিন্তা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমের মধ্যে বেগার সৃষ্টি করতে পারি নাই। এদিকে নামাজের মুহাব্বতে কাঁদতেছি, আমার নবীজি আল্লাহর দুয়ারে দুহাত উত্তোলন করে দিয়া ডাক দিলেন, রব্বুল আলামিন, আমার আলী নামাজের মুহাব্বতে কাঁদতেছে, নামাজ কাজা হয়ে গেল, আমিও নামাজ পড়তে পারলাম না, রব্বুল আলামিন মেহেরবানি করে ডুবে যাওয়া সূর্যকে আসরের সময় উপযুক্ত করে পুনরায় তুমি উদয় বানায়া দাও, আমি যেন নামাজ পড়তে পারি, আমার আলী যেন নামাজ পড়তে পারে। আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডুবে যাওয়ার সূর্যকে পুনরায় আসরের নামাজের সময় উপযুক্ত করে উদয় করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির জবানের দাম আছে না নাই? জুড়ে বলেন না, আছে না নাই? স্বয়ং আল্লাহ পাক রাসূলুল্লাহর কথার সম্মান রেখেছেন, উম্মত হয়ে সেই রাসূলুল্লাহর কথার সম্মান রাখার প্রয়োজন আছে না নাই? জুড়ে কোন আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীজির কথার সম্মান রাখার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন, আর জুড়ে বলুন আমিন। আর আল্লাহ পাককে যেন আমরা চিনতে পারি, আল্লাহ পাককে যেন ভালোবাসতে পারি, আমাদের দেশটা যেন নাস্তিক মুরতাদের দেশ না হয়, ইমানদারের দেশ হয়, তৌহিদবাদীদের দেশ হয়, একত্ববাদীদের দেশ হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। তোমার প্রেমে অন্ধ আমি, তোমার ভালোবাসায়, তোমার প্রেমে অন্ধ আমি,
তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না, দিন কাটে না রাত কাটে না, তোমায় পাবার আশায়, তোমায় পাবার আশায়। তোমার প্রেমে অন্ধভাবি, তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না, দিন কাটে না রাত কাটে না, তোমায় পাবার আশায়, তোমায় পাবার আশায়। কেউ বা আমায় পাগল বলে, কেউ বা বলে বোকা, কেউ বা আবার অজ্ঞ আকা, কেউ বলে এক রোখা, কেউ বা আমায় পাগল বলে, কেউ বা বলে বোকা, কেউ বা আবার অজ্ঞ আকা, কেউ বলে এক রোখা। যে যাই বলুক কি আসে যায়, মারু কথার তীর, লা ইলাহা ইল্লাহু আস-সামিউল বাসীর, লা ইলাহা ইল্লাহু আস-সামিউল বাসীর। তোমার প্রেমে অন্ধ আমি, তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না, দিন কাটে না রাত কাটে না, তোমায় পাবার আশায়, তোমায় পাবার আশায়, তোমায় পাবার আশায়, তোমায় পাবার আশায়।